আজকে আমি দেখাবো ড্রিল মেশিনে নানা প্রকার ড্রিল বিটস। আমি প্রথমে যে ড্রিল বিটটা দেখাচ্ছি আপনাদেরকে, এইটিকে বলা হয় মেশনারি ড্রিল বিট। ইটের দেওয়াল, কংক্রিটের দেওয়াল এবং টাইলসে ছিদ্র করা হয়। আমার কাছে একটি ভাঙ্গা টাইলসের টুকরা আছে। আমি এখন মেশনারি ড্রিল বিট দিয়ে টাইলসটিকে ছিদ্র করে দেখাবো। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে টাইলসটি ছিদ্র হয়েছে। আমি এখন যেই ড্রিল বিটটি দেখাচ্ছি, মোটা কাঠ, পাতলা কাঠ, পিভিসি পাইপ ইত্যাদি ছিদ্র করা যায়। ড্রিল করার আগে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন ড্রিল বিটের সামনের অংশে একটু পয়েন্ট করা আছে। সেই পয়েন্টটা কাঠে যেই জায়গায় ছিদ্র করবেন সেই পয়েন্টের সাথে ভালোভাবে চেপে আটকে নিন। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কাঠে ছিদ্র হয়েছে। এই ড্রিল বিটগুলো হচ্ছে বৃত্তাকার বিট বা গর্ত করার বিট। এই বিটগুলো বিভিন্ন আকারের পাওয়া যায়। যে কোনো কাঠে খুব সহজেই আপনি বড় ছিদ্র করতে পারবেন। নাটটি ভালোভাবে টাইট করে নেবেন। ছোট বড় যে কোনো সাইজের ছিদ্র করতে পারবেন। কাঠের যেই জায়গায় ছিদ্র করব সেখানে স্কেল ও পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। কাঠটি সুন্দরভাবে ছিদ্র করা গেছে। মাপ দিয়ে দেখে নিচ্ছি ড্রিল বিটটির সাইজ এবং কাঠের ছিদ্র সাইজ একই হয়েছে কিনা। এই ড্রিল বিটগুলোকে বলা হয় ফ্ল্যাট বিট বা সমতল বিট। এই বিটটি ব্যবহার করে টি নাট এবং বল বিয়ারিং খুব সহজেই কাঠের সাথে আটকাতে পারবেন। বিশেষ করে ফোল্ডিং ফার্নিচার তৈরি করতে এই বিট ব্যবহার করা হয়। আমি এখন টি নাট কাঠের সাথে ড্রিল করে আটকাবো। টি নাটটি কত mm তা ভার্নিয়ার ক্যালিপারের মাধ্যমে মেপে নিচ্ছি। এখন আমরা কাঠে টি নাটটি আটকাবো। কাঠের সাথে টি নাটটি শক্তভাবে আটকে যাবে।
টি নাট এবং স্ক্রুর মাধ্যমে দুইটি কাঠের টুকরাকে খুব শক্তভাবে আটকানো যায়, আবার খোলাও যায়। দেখতে পাচ্ছেন কাঠের টুকরা যে কোনো অ্যাঙ্গেলে খুব শক্তভাবে আটকানো যাচ্ছে। আপনারা দেখছেন NAD'S হোম টুলস। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন। কিভাবে কাঠের মধ্যে বল বেয়ারিং আটকানো যায় তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ড্রিল বিটটি হচ্ছে SS এর তৈরি, যার দ্বারা SS এর পাইপ, SS শিট, লোহা, অ্যালুমিনিয়াম, তামা, পিতল ইত্যাদি ছিদ্র করতে পারবেন। আবার এই বিট দিয়ে কাঠ এবং ওয়াল ছিদ্র করা যায়। SS ড্রিল বিট দিয়ে কিভাবে লোহা টুকরা ছিদ্র করা যায় তা দেখিয়ে দিচ্ছি। মোটা লোহা, অ্যালুমিনিয়াম, পিতল, তামা সেন্টার পাঞ্চ দিয়ে অবশ্যই দাগ দিয়ে নেবেন। খুব সহজেই ড্রিল বিটটি ওই দাগে বসানো যায়। SS ড্রিল বিট দিয়ে 2, 5, 8, 10 mm মোটা লোহা ছিদ্র করা যায়। দেখতে পাচ্ছেন খুব সহজেই মোটা লোহা ছিদ্র হয়ে গেছে। বাসা বাড়িতে পর্দা ঝুলাবার জন্য যেই ধরনের পাইপ ব্যবহার করা হয় সেই পাইপটি আমি এখন ছিদ্র করে দেখাবো। এটি হচ্ছে কাউন্টারসিঙ্ক ড্রিল বিট। এই ড্রিল বিটের মাধ্যমে কাঠে এবং লোহাতে খুব সহজেই ছিদ্র করে স্ক্রু আটকানো যায়, যার মাধ্যমে স্ক্রুর মাথাটা কাঠে এবং লোহাতে সমান্তরালভাবে বসে যায়। নর্মাল বিট দিয়ে যদি কাঠ ছিদ্র করে স্ক্রু আটকান তাহলে দেখবেন স্ক্রুটির মাথাটা উঁচা হয়ে থাকে। হাতের স্পর্শে বোঝা যায় স্ক্রুটির মাথা উঁচা হয়ে আছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি একটি কাগজের টুকরা দিয়ে স্ক্রুর মাথার কাছে যাচ্ছি। স্ক্রুর মাথা কাগজের টুকরাটিকে আটকে ফেলছে। এখন আমি কাউন্টারসিঙ্ক ড্রিল বিট ব্যবহার করে ছিদ্র করে দেখাবো। স্ক্রুর মাথাটি
কাঠের সাথে সমানভাবে বসে গেছে। দেখতে পাচ্ছেন কাগজের টুকরাটি স্ক্রুর মাথার সাথে আটকাচ্ছে না।